গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছে সবাই? দীপ্তি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তা দেখো, সকালবেলা উঠে রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম। আর প্রতিদিন সকালে রান্না থাকলে না, দেখবে যাদের প্রতিদিন সকালবেলা উঠে রান্না থাকে তারাই একমাত্র ঝামেলাটা জানে। তা দেখো, সব কিছু কেটে কুটে একদম রেডি করে নিয়েছে। আজকে কালকে রাত্রে আমি মোচা কেটেছিলাম, তো সেই মোচার জন্য দেখো ছোলা ভিজিয়েছি, চিংড়ি ভিজিয়েছি, তাছাড়া আলু, পেঁয়াজ, রসুন, আদা সব বেটে নিয়েছি। আর এখানে আছে দেখো টমেটো, সব কেটে নিয়েছি। আর আজকে আমাদের রান্না হবে এই কুমড়ো দিয়ে রুই মাছের ঝোল, আর হবে মোচা চিংড়ি, আর হচ্ছে তোমার চিনিদের হবে কাঁচকলা দিয়ে জিওল মাছের ঝোল, মানে শিঙি মাছের ঝোল। তো দেখো, মোচাটা আমি প্রথমে আগে এমনি একটু হলুদ লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর সেদ্ধ করে জলটা আমি ফেলে দিইনি, মানে জাস্ট একটু তাড়াতাড়ি যাতে রান্না হয়ে যায় সেই জন্য আগের থেকে সেদ্ধটা বসিয়ে দিয়েছিলাম। তো দেখো, ফোড়নে দিয়েছিলাম গোটা গরম মশলা, আর হচ্ছে তোমার শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে দিয়ে এখানে দেখো আলু, পেঁয়াজ সব একসাথে ভালো করে, আলুটা আর আমি আলাদা করে ভাজিনি, কারণ মোচাটা একটু সেদ্ধ আছে, তো একই মানে মোচা তো হাফ সেদ্ধ হয়ে গেছে, তো আলুটা মানে আর বাকিটা সেদ্ধ হয়ে যাবে। আলুটা মশলার সাথে কষতে কষতে আলুটাও ভাজা হয়ে যাবে, মশলাটাও কষানো হয়ে যাবে। আর চিনি হচ্ছে ঘুমোচ্ছে। আর আজকে সকালবেলা তুষারকে সকাল সকাল বাজারে যাওয়ার কথা ছিল, তো মেসোমশাই হঠাৎ করে সকালে ভীষণ অসুস্থ হয়ে পড়ে, তো সেখানে চলে গেছে, গিয়ে ওখানে থেকে একটু মানে বসে টসে আবার বাজারে গেছে। তো উনি আবার মানে ঠিক হয়ে গেছেন, তো সেই জন্য বাজারে গেছে। তো হচ্ছে বাজার থেকে আসতে আসতে অনেকটাই লেট, তো যেহেতু চিংড়িটা ঘরে ছিল, তো আমি ভাবলাম যে মোচাটা বসিয়ে দিই, তো সেই জন্য মোচাটা আগের থেকে সেদ্ধ বসিয়ে দেখো মোচাটা বসিয়ে দিয়েছি। আর চিংড়ি, ছোলা, আজকে মোচায় না নারকেল দেয়নি, বেশি নারকেল টারকেল দিলে না অতটা যেন ভালো লাগে না। আর যেহেতু দেখবে সবসময় নারকেল দিয়ে রান্না ভালো লাগে না, তো আজকে শুধু ছোলা চিংড়ি দিয়েই মোচাটা রান্না হবে। তো দেখো, এবারে হচ্ছে আদা আদা আর রসুন বাটাটা দিয়ে দিয়েছি, ছোলা দিয়ে দিয়েছি, চিংড়ি দিয়েছি, সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে। নিয়ে তারপরে মোচাটা দিলে বেশি কিছু না, একটু নেড়ে চেড়ে নিলেই রান্না রেডি। আর এই যে মানে রান্না করছি না, এত তাড়াহুড়ো করে করছি, কারণ ওখানে দিয়ে গেছিলো তুষার, দেরি হয়ে গেছে, তারপরে গেছে বাজারে, তারপরে যতই তোমার এদিক ওদিক সকালে মানে করুক, কিন্তু টাইমে তো বেরোতেই হবে, তার মধ্যে তো রান্নাটা আমার কমপ্লিট করতে হবে। আর এদিকে আমার চিনি আছে, সে তাকে নিয়ে একটু ঝামেলা আছে, সে উঠলে খাওয়াতে হবে, মানে সকালটা না যে কিভাবে কাটে। সকালে একবার রান্না হয়ে গেলে তো সারাদিন অনেকটাই হালকা, মানে ওর পিছনেই সময়টা দিতে পারি, মানে টুকটাক করে। তো ওর পিছনে সময় দিতে হলে, রান্নার কাজ থাকতে হলে, ঘরের কাজ থাকতে হলে, তাছাড়া একটু ঘরে কাজ মানে বেড়েছে, যেহেতু ভাদ্র মাসে সবাই একটু ঘরদোর পরিষ্কার করে, তো আমিও তাই করছি একটু ভাদ্র মাসে বলে একটু ঘরদোর সব কিছু সব প্রতিদিন গৌরীদি এসে করে, কিন্তু দেখবে নিজের কাজটা নিজে যতটা মানে গুছিয়ে করতে পারবে, গৌরীদি তো মানে উনি তো আমাকে একা কাজ করে না, আরও তো দুটো জায়গায় করে, তো সব কিছু তো ওনার দ্বারা মানে গুছিয়ে ওঠা যায় না, তো সেই জন্য মানে ওনার সঙ্গে করলে মানে সব কিছু রেডি করা যায়। তো সব কিছু আজকে ভাদ্র মাস যেহেতু সব কিছু গুছিয়ে গাছিয়ে নিতে হবে, তো সেই জন্য ঘরের কাজও আছে। এদিকে দেখো বাজার থেকে মাছও নিয়ে এসছে, এদিকে দেখো মাছ, দেখো যেহেতু মাছটা আমি শুধু জিওল মাছটা বাড়িতেই কেটেছি, আর রুই মাছটা তো বাজার থেকে কাটিয়েই নিয়ে এসছে। তো দেখো মাছটা বসিয়ে দেবো আর কলার তরকারিটা বসিয়ে দেবো, কারণ হচ্ছে তোমার কলার তরকারিটা আগে বসাবো, মানে সব তরকারিই লাগবে, কারণ তুষার আবার বেরিয়ে যাবে, কুমড়োটাও রান্না করতে হবে, মানে সকালবেলাটা যে এত তাড়াহুড়ো লেগে যায়, এত তাড়াহুড়ো লেগে যায়। আর আজকে উঠেছি তোমার হচ্ছে অনেকটাই সকালে, আর কালকে রাত্রে এমন হয়েছে, যেহেতু চিনিও ঘুমিয়েছে 12:30টার দিকে, তো একটু তাড়াতাড়িও ঘুমিয়েছে, তো আমাদের দেরি হয়েছে কেন বলো তো, ঘরের মধ্যে মানে একটা ইঁদুর ঢোকে, সেটা হতো আমার রান্নাঘরের জানলা, মানে ঢোকার তো জায়গা পায় না, সব কিছু আটকানো থাকে, তো ও কী করেছে রান্নাঘরের একটুখানি উপরে জানলা মানে কেটেছে, মানে এতদিন কুড়িয়ে কুড়িয়ে কেটেছে, মানে কিছুতেই ওকে, তো আমি বলেছিলাম তুষারকে যে ইঁদুর ইঁদুর যেটা খায় খাবারে ওদের বিষ মাখানো থাকে, ওটা দিয়েই মানে আনতে বলেছিলাম, তো ওটা আনা হয়নি।
তো আমি তো জানলা দিয়ে দিয়েছি, রান্নাঘরের জানলা তো দেওয়া। আর ও কী করেছে, ওখান থেকে ঢুকে আমি চিনিকে ঘুম পাড়িয়ে বাইরে এসেছি, দেখি শব্দ হচ্ছে, আমি দেখি তো সে কোথায়। তারপরে এসে আর ও ওইটুকু জায়গা দিয়ে আর তাড়াতাড়ি মানে বার হতে পারেনি। আর সঙ্গে সঙ্গে তুষারকে ডেকে দুজনের প্রায় মানে 12:30 থেকে 1:30 পর্যন্ত, মানে প্রায় 40 মিনিট 50 মিনিটের মতো ধরে ওকে কত মানে করে তুষার ওটাকে মেরেছে। মানে কত যে উপকার হয়েছে, ও যে আমার কত জিনিস নষ্ট করছে। বিস্কিটের কৌটার ঢাকনা একটুখানি দাঁত দিয়ে করেছে, তাছাড়া আমার আটা ময়দা রাখি সেটাও দাঁত দিয়ে নষ্ট করেছে, তাছাড়া জানলাটা তো ওইখানে কেটেছে। তাছাড়া মানে এত চালাক, একদম মানুষের মতো চালাক হয়েছে মানে ইঁদুরটা। মানে যতবার মানে এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, ওদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে। তারপর ফ্রিজের মানে বাইরে যেটা পিছন দিকটা মানে ব্যাটারি থাকে, ওখানে গিয়ে ঢুকে বসে থাকছে। ফ্রিজের যে মেশিনপত্র থাকে ওর মধ্যে গিয়ে লুকাচ্ছে, মানে সে নাজেহাল করার মতো অবস্থা। এদিকে দেখো মাছ ভাজাটাও বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি গল্প করতে করতে। দেখো বিকাল থেকে আবার ব্লগটা শুরু করছি। তখন এত তাড়াতাড়ি রান্না বান্না করলাম না, মানে যেহেতু ও আজকে মেসোমশাই ভীষণ অসুস্থ হয়ে গেছিলো। আমার দিদি শ্বশুরমশাই উনি এসছেন দিদিদের এখানে, তো ভীষণ অসুস্থ, মানে বয়স হয়েছে তো উনি একটু অসুস্থ। তো সকালে আবার উনি অসুস্থ হয়ে পড়েছিলেন, তো তুষার গেছিলো ওখানে, তো ওখান থেকে বাজারে গেছে, তারপর বাজার করে নিয়ে এসছে। তারপরে মোচা চিংড়িটা ছিল ওটা তো আমি বসিয়ে দিয়েছিলাম। তো ওইগুলো তো যতই কেটে আনুক, মাছটা কেটে এনেছিল ধুয়ে টুয়ে সব কিছু গুছিয়ে রান্না করা তো চাপের, যেহেতু টাইমে বেরোবে না, 10:30 সময় ওকে তো হয় না, তো 11টার দিকে বেরিয়েছে। তো তাড়াতাড়ি করে রান্না বান্না করে চিনি তার মধ্যে উঠে গেল। চিনি আজকে যেহেতু দেরিতে ঘুম থেকে উঠেছে, ওকে একবারে চ্যান করিয়ে দিলাম, আবার ভাত খাইয়ে দিলাম, দিয়ে আমি একটু খেয়ে নিলাম। মানে সে অনেকটাই দেরি হয়ে গেছিলো, অনেকটাই। তো আজকে অনেক সকালে খেয়েছে, যেহেতু আজকেও সকালে টিফিন দেয়নি বলে 12টার সময় খেয়েছে, খেতে বসছে 1:30টার সময় উঠেছে, আবার 2:30টার সময় মুসুম্বি জুস করে দিয়েছি, দিয়ে সেটা কিছু সময় খেলে টেলে আবার ঘুমিয়ে পড়েছে। জুসটা খেয়ে কিছু সময় খেলে আবার ঘুমিয়ে পড়েছে। পড়লে এখন বানাচ্ছি একটু ওর জন্য সুজি, কারণ যেহেতু অনেক সকালে খেয়েছে, তো বাইরে যাবে, একটু ছুটোছুটি করবে, তো খিদে থাকলে তো ঘ্যান ঘ্যান করতে থাকবে। তো একবারে সুজি বানাচ্ছি, একটু খেয়ে যাবে, আর যদি খাই তো সন্ধ্যাবেলা আবার একটু খাইয়ে দেবো। তো দুধটা সকালে গরম করেছিলাম, তো ও তো সকালে দুধ খায়নি, তো সেই দুধটা আছে, তো সেটা দিয়ে সুজি বানালাম আর ফ্রিজে রেখে দিলাম। নাহলে এই বাইরে দুধ রাখলে না হয় পিঁপড়ে হবে, নাহলে আজকের ওয়েদারটা ভীষণ ভালো, মানে সারাদিন না গরম না কিছু, মানে রৌদ্রও তেমন না, সুন্দর হাওয়া, ভীষণ হাওয়া হচ্ছে ভীষণ। তো আজকে তো চিনিকে এসি ছাড়াই মানে ঘুমিয়েছে, যেহেতু বাইরে প্রচণ্ড হাওয়া হচ্ছে, আর রৌদ্রও না গরমও হচ্ছে না, ঘরটা একটু ঠান্ডা আছে। আমার ওই সাইডের ঘরটা না একটু রৌদ্র হলেই ভীষণ গরম হয়ে যায়, তো রৌদ্র কম আছে আর ভীষণ হাওয়া হচ্ছে, তো অনেকটাই ঠান্ডা আছে। সেই জন্য চিনিকে আজকে এসি ছাড়াই চিনি ঘুমোচ্ছে, এটাই ভালো, কারণ ওই এসি ছাড়া ওর ঘুমিয়ে আসে না। তো শীতের সময়ও প্রচণ্ড গরম ওর, আমাদের শীতের সময়ও আমাদের ঘরগুলো খুব মানে গরম। এখানে দেখো সুজি একদম রেডি হয়ে গেছে, সুজিটা অফ করে দিই। সুজি তো বানানো হয়ে গেছে, ও এবার উঠবে, উঠলে ওকে খাইয়ে দেবো। ওর আবার টেস্টি দরকার, তো একটু ঘি দিয়ে সুজি বানিয়ে দিয়েছি, ঘি একটু চিনি একটু তেজপাতা দিয়ে, ভীষণ টেস্টি দরকার। ওর কোনো জিনিস টেস্টি না হলে একদমই খাবে না, সবাই আমাদের বাড়ির সবাই, ওর দাদা বোনু সবাই। মিষ্টি অত ঝামেলা করে না খাওয়া নিয়ে, ওর যেটা দেবে ও টুকটুক করে খেয়ে নেয়, কিন্তু ওর দাদা আর চিনি ওদের সব সময় ভীষণ ভালো চাই, তারপরে ওরা খাবে। সন্ধ্যাবেলা চিনি কেমন দুষ্টুমি করছে দেখো, আর বিকালে বাইরে বেরোলে ওকে যে কে ধরে রাখে, মানে ও একাই 100, এবার সব জায়গা ও একা চিনে গেছে, সব জায়গায় একা যেতে পারে, তাই তো চিনি? সব জায়গায় একা যেতে পারিস? মুখের ভিতরে আঙুল দিচ্ছ কেন? মুখের ভিতরে আঙুল দিচ্ছ কেন? তুমি কথা শোনো না কেন একটুও? দেখেছো দুষ্টু।
আমার দুষ্টু শোনা। ইয়ে মা, ছি ছি ছি। এরকম দুষ্টুমি করতেই থাকবে চিনি এখন থেকে, আর আমাকে পুরো একদম পাগল করে দিচ্ছে একদম। ঘুমাবে তো না, মানে বেলায় ঘুম থেকে উঠেছে, আটটা ঘুমাবে না, এবার শুধু ও হচ্ছে দুষ্টুমি করতে থাকবে, দুষ্টুমি করতে থাকবে। সবসময় বদমাইশ, মানে ঘরের মধ্যে কাজ না পেলে মানুষের যা হয় ও সেটাই করে। চলে আয় চিনি, কখন দিদা আসবে, দিদার সাথে একটু খেলবে, কখন সেই মস্তিতে আছে। আর টিফিন তো হয়ে গেছে, যেহেতু 5টার সময় টিফিন মানে সুজি খাইয়েছি, তো তো আর কিছু খাওয়াবো না, একবারে ভাত খাইয়ে দেবো রাত্রে। ওর মাছের ঝোল আছে, কলা মাছের ঝোল আছে, রাত্রে একবারে ভাত করে। আমাদের তো রাত্রে রান্না বান্না কিছুই নেই, নেই মানে রান্না হবে না, তো সব কিছুই আছে রান্না করা। আমি টক দই খাবো আজকে থেকে, রাত্রে করে টক দই খাবো। তো কি বলতো, চিনির পিছনে ছুটতে ছুটতে না যেন মাথা ঘুরে যায়, যে কিছু না খেলে না হয় না। তো সন্ধ্যাবেলা একটু টিফিন করলে রাত্রে শোয়ার আগে একটু টক দই খেয়ে নেবো, নিয়ে একটু শসা টক দই খাবো, হয়ে যাবো। বসে বসে টিভি দেখছে, কখনো খেলছে, কখনো। তো চলো, ব্লগটা আর বেশি বড় করবো না, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো চলো, সবাইকে টাটা আর গুড নাইট। আর হ্যাঁ, ফেসবুক থেকে যারা দেখছো তো প্লিজ একটু ফলো করে দিও। তো চলো, সবাইকে টাটা।